আজ আমি এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো, যার ঋণ কোনোদিন শোধ করা যায় না, যার ভালোবাসা কখনো মুখে বলা হয় না, কিন্তু নিঃশব্দেই পুরো জীবনটা সন্তানের জন্য বিলিয়ে দেন। তিনি হলেন বাবা। পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে বাবা নামটা একটা আশ্রয়ের নাম, একটা নিরাপদ ছায়ার নাম, একটা নিঃস্বার্থ ভালোবাসার নাম। যার বাবা আজও বেঁচে আছেন, সে হয়তো বুঝতেই পারে না সে পৃথিবীর কত বড় ভাগ্যবান একজন মানুষ। কারণ বাবা হারানোর কষ্ট শুধু সেই মানুষটাই বোঝে, যার মাথার উপর থেকে বাবা নামের বটগাছটা একদিন সরে গেছে। বাবা চলে যাওয়ার পর জীবনের রোদটা যেন হঠাৎ করেই বেড়ে যায়। চারপাশে অনেক মানুষ থাকে, কিন্তু ভয় পাস না, আমি আছি, এই কথাটা বলার মতো মানুষটা আর থাকে না। আজ বাবা নিয়ে কিছু কথা বলবো। কথাগুলো শুধু শব্দ নয়, প্রতিটা লাইনে লুকিয়ে আছে হাজারো সন্তানের কান্না। যদি মন দিয়ে শোনেন, হয়তো আপনার বুকটাও কেঁপে উঠবে। হয়তো অনেক দিন পরে বাবার মুখটা খুব মনে পড়বে। বাবা এমন একজন মানুষ, যিনি নিজের কষ্টগুলো লুকিয়ে রাখেন। নিজে না খেয়ে থাকলেও সন্তানকে কখনো না খাইয়ে ঘুমাতে দেন না। বাবা সেই মানুষ, যিনি সারাদিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে শুধু একটা কারণে যুদ্ধ করে যান, যেন তার সন্তান ভালো থাকে। একজন বাবা কখনো ক্লান্ত হন না, অন্তত সন্তানের সামনে না। বুকের ভেতর হাজার কষ্ট নিয়েও তিনি মুখে হাসি রাখেন, কারণ তিনি জানেন তার ভেঙে পড়া মানেই পুরো পরিবারটার ভেঙে পড়া। বাবা হলেন নিম গাছের মতো, হয়তো তার শাসন তিতা লাগে, কিন্তু সেই শাসনের ছায়াতেই সন্তান সবচেয়ে নিরাপদ থাকে। আমরা অনেক সময় ভাবি বাবা আমাদের বোঝেন না, কিন্তু একটা সময় পরে বুঝতে পারি পুরো পৃথিবী না বুঝলেও বাবা ঠিকই বুঝতেন। বাবার পকেটে হয়তো টাকা কম থাকে, কিন্তু সন্তানের স্বপ্ন পূরণে তার চেষ্টার কোনো কমতি থাকে না। নিজের শখগুলো মেরে ফেলে সন্তানের মুখে হাসি ফোটান। একজন বাবা অনেকটা মোমবাতির মতো, নিজে ধীরে ধীরে শেষ হয়ে যান, কিন্তু সন্তানের জীবনটা আলোয় ভরে দেন। বাবা কখনো নিজের জন্য বাঁচেন না, তার পুরো পৃথিবী জুড়ে থাকে শুধু তার সন্তান। একজন বাবা হাজার রাগ করলেও দিন শেষে সন্তানের উপরই সবচেয়ে বেশি মায়া থাকে তার। কারণ বাবার রাগের আড়ালেও অগাধ ভালোবাসা লুকিয়ে থাকে। বাবা নামের মানুষটা খুব অদ্ভুতভাবে ভালোবাসতে জানেন। তিনি মুখে কম বলেন, কিন্তু দায়িত্ব দিয়ে বুঝিয়ে দেন তিনি কতটা ভালোবাসেন। যেদিন প্রথম বুঝবেন আপনার বাবা বুড়ো হয়ে যাচ্ছেন, সেদিন বুকের ভেতরটা হঠাৎ করেই কেঁপে উঠবে। যে মানুষটা একসময় আপনার হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন, একদিন তাকেই ধীরে ধীরে হাঁটতে সাহায্য করতে হবে। সময় সত্যি নিষ্ঠুর। যাদের বাবা আজ পৃথিবীতে নেই, তারা জানেন বাবা শব্দটা শুনলেই কেমন করে বুকটা হু হু করে ওঠে। রাতের অন্ধকারে চুপচাপ বাবার কথা মনে পড়ে, পুরনো স্মৃতিগুলো এসে নিঃশব্দে চোখ ভিজিয়ে দেয়। তখন শুধু একটা কথাই মনে হয়, ইস, আর একবার যদি বাবা বলে ডাকতে পারতাম, আর একবার যদি বাবার হাতটা ধরতে পারতাম। আমি জানি এই মুহূর্তে অনেকেই চোখের পানি লুকিয়ে শুনছেন, কারণ বাবা শুধু একজন মানুষ নন, বাবা মানে পুরো একটা পৃথিবী। এই পৃথিবীতে সবাই ভালোবাসে, কিন্তু বেশিরভাগ ভালোবাসার পেছনেই কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে। শুধু একজন মানুষ কোনো স্বার্থ ছাড়াই সারা জীবন আপনাকে ভালোবেসে যান, তিনি হলেন বাবা। তাই সময় থাকতে বাবাকে ভালোবাসুন, তার সাথে একটু সময় কাটান, কারণ সময় চলে গেলে হাজার কান্না করলেও বাবাকে আর ফিরে পাওয়া যায় না। যাদের বাবা আজও বেঁচে আছেন, দয়া করে কখনো তাকে কষ্ট দেবেন না, কারণ একজন বাবা হারিয়ে গেলে জীবনের সবচেয়ে বড় ছায়াটাও হারিয়ে যায়। আর যাদের বাবা আজ পৃথিবীতে নেই,
আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা, ভালো থাকুক প্রতিটা সন্তানের আশ্রয়।